হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি ফারজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল। আজকে আমি যাচ্ছি ফালাকাটা টু কামাখ্যাগুড়ি। আর এই যে ট্রেনে আমি যাত্রা করছি, এই ট্রেনটা হচ্ছে 15959 হাওড়া টু ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনটা ফালাকাটায় দাঁড়ায় 7:30 আর 2 মিনিট হল থাকে, সেজন্য 7:32 ফালাকাটা থেকে রওনা দেয় আর কামাখ্যাগুড়ি পৌঁছবে 9:02। এই ট্রেনটা কিন্তু দুর্দান্ত গতিতে ছুটে চলেছে, প্রায় 190 এরকম স্পিডে চলেছে ট্রেনটা। আর ফালাকাটা থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত অত্যন্ত ভিড় থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এই ভিডিওটা করছি নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে কিছুটা পেরিয়ে কামাখ্যাগুড়ি স্টেশন পর্যন্ত। ভয়েসটা পড়ে দিচ্ছি কারণ ট্রেনে তো জানেন অনেক স্পিডে চলার কারণে অনেক শব্দ হয়, সেই শব্দের কারণে ভয়েস ভালোভাবে বোঝা যায় না, সেই জন্য আমি ভয়েসটা পড়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার কত ধরনের চাষ করেছে দেখতে পাচ্ছেন। এই যে আমি জানলার গেটে দাঁড়িয়ে দুদিকের আর কি ক্লিপগুলো নিচ্ছিলাম। আর কিছুটা ফাঁকা থাকার কারণে আমি এখানে দাঁড়াতে পেরেছি। এর আগে ফালাকাটা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত ভিড় থাকার কারণে দাঁড়ানোর সুযোগ পাইনি। আর এখান থেকে গেটে দাঁড়িয়ে ভিউটা কিন্তু ভালোভাবে ক্যাপচার করা যায় মোবাইলে, সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেনটি হাওড়া থেকে ডিব্রুগড় অবধি যায়, গুয়াহাটি হয়ে লামডিং হয়ে যায়। আর কামরূপ এক্সপ্রেস কিন্তু 4টে রয়েছে টোটাল। একটা রয়েছে হাওড়া টু ডিব্রুগড় আপ আর ডিব্রুগড় ডাউন এরকম রয়েছে। তারপরে আর একটা রয়েছে, ওটাও ডিব্রুগড় আপ ডিব্রুগড় ডাউন এরকম রয়েছে। তো সেই ট্রেনগুলো আর কি অন্যান্য রুটে চলে। দুটো ট্রেন একটা রুটে আর দুটো ট্রেন আর একটা রুটে চলে। আমি যে ট্রেনটাতে যাত্রা করছি এই ট্রেনটা হাওড়া থেকে গুয়াহাটি হয়ে লামডিং হয়ে ডিব্রুগড় যায়। আর একটা রয়েছে কামরূপ এক্সপ্রেস। ওই কামরূপ এক্সপ্রেসটা গুয়াহাটি কিন্তু ঢোকে না, ওটা উদালগুড়ি হয়ে ধেমাজি হয়ে ডিব্রুগড় যায়। আর ওই কামরূপ এক্সপ্রেসটা 100 কিলোমিটার কম দূরত্বের এই কামরূপের তুলনায়, ওটা অন্য রুটে যায়। ওদিকে গুয়াহাটি না ঢুকে রঙ্গিয়া থেকে ওইদিকে উপর দিয়ে আসামের যে উত্তরাংশ রয়েছে সেই উত্তরাংশ উদালগুড়ি হয়ে ওইদিকে ডিব্রুগড় চলে যায়। আর এই কামরূপ এক্সপ্রেসটা গুয়াহাটি হয়ে আসামের পূর্ব দিক থেকে এভাবে লামডিং হয়ে ডিব্রুগড় যায়। আর এই ট্রেন ওই কামরূপের তুলনায় 100 কিলোমিটার বেশি যাত্রা করে। আর এই ট্রেনটা কিন্তু কোনো লেট নেই, যথাসময়ে চলছে, 1 মিনিটও লেট নেই। আমার যা মনে হচ্ছে কামাখ্যাগুড়ি স্টেশনে নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাবে, কারণ কোনোখানে দাঁড়াচ্ছে না, লাইন একদম ক্লিয়ার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা চাষ করবে, সেজন্য জমিগুলো কোথাও কোথাও চাষ করে রেখেছে, কোথাও করেনি। আর ভুট্টাই কিন্তু এইসব এলাকায় বেশি চাষ করা হয়। আর ফালাকাটা থেকে এই ট্রেনের ফালাকাটা টু কামাখ্যাগুড়ির মাঝে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। যেমন ফালাকাটার পরে রয়েছে সাজেরপাড়, গুমানিরহাট, পুন্ডিবাড়ি, ঘোকসারডাঙ্গা। তারপরে নিউ কোচবিহারের স্টপেজ রয়েছে। তার নিউ কোচবিহারের স্টপেজ হওয়ার পর তারপরে নিউ বানেশ্বর, ওখানে স্টপেজ নেই, ইন্টারমিডিয়েট। এই যে দেখতে পাচ্ছেন এই স্টেশনটা হচ্ছে কামাখ্যাগুড়ি, আমাদের আর কি ডেস্টিনেশন। তো যেটা বলছিলাম, নিউ বানেশ্বর, নিউ কোচবিহার, শামুকতলা রোড হয়ে তারপরে কামাখ্যাগুড়ি পৌঁছায়। আর শামুকতলা রোড এই জন্যই জংশন, কারণ শামুকতলা রোড থেকে আলিপুরদুয়ার জংশন যাওয়ার লাইন আর নিউ আলিপুরদুয়ার যাওয়ার লাইন পৃথক হয়ে যায়, সেজন্যই শামুকতলা রোড হচ্ছে জংশন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাসেঞ্জার এই ট্রেনটা ধরার জন্য দাঁড়িয়ে আছে, কারণ এরপরে সারাদিন আর কোনো ট্রেন নেই এদিকে গুয়াহাটি যাওয়ার, সেজন্যই অনেকেই এখানে ট্রেনে উঠবে, অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন। আর এই রুটে এই স্টেশনে 5টা ট্রেনের শুধু স্টপেজ রয়েছে, শিলচর কাঞ্চনজঙ্ঘা, আগরতলা কাঞ্চনজঙ্ঘা আর 2টো কামরূপ এক্সপ্রেস।
আর একটা রয়েছে ইন্টারসিটি বা লোকাল ট্রেন। এছাড়া আর অন্য কোনো ট্রেন নেই। দূরপাল্লার মধ্যে এই ট্রেনগুলো স্টপেজ দেয় এখানে। বন্ধুরা, আমি এখন এই কামাখ্যাগুড়ি স্টেশনে নামবো। এখান থেকে বাস স্ট্যান্ড যাবো 500 মিটার দূরত্ব। তো বাস স্ট্যান্ড থেকে 10 কিলোমিটার দূরত্ব বড়শিক বিল, এখানে বাস ধরে চলে যাবো।